সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে নামাজ শেষ করলাম। সর্বপ্রথম নামাজ শুরু হয় সকাল 7টায়। সকাল 7টায় আমরা নামাজ শেষ করে এখন বের হয়ে যাচ্ছি। এখানে প্রথম জামাত শেষ হয়ে গেছে। এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং পঞ্চম পর্যন্ত নামাজ হবে এবং নামাজ শেষ করে বের হওয়ার সময় আমরা সবাই বের হচ্ছি। এই সময় একটি মৃত্যু ব্যক্তির জানাজা পড়ানো হয়েছে এবং ওই জানাজার নামাজ শেষ করে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অন্তরন্তস্থ থেকে ভালোবাসা ও মোবারকবাদ। আমরা আছি এখন বায়তুল মোকাররম জামে মসজিদ, এই বাংলাদেশের বিখ্যাত নামকরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। অনেকে এখন দ্বিতীয় নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন, অনেকে আসতেছেন এবং দ্বিতীয় নামাজ শুরু হবে সকাল 8টায়। সকাল 8টার দিকে দ্বিতীয় নামাজ শুরু হবে, আর এরপরে তৃতীয় নামাজ সকাল 9টায় শুরু হবে এবং চতুর্থ নামাজ সকাল 10টায় এবং 11টা পর্যন্ত লাস্ট শেষ নামাজ শেষ হবে 11টার দিকে। প্রিয় বন্ধুগণ, সবাইকে আমার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলে গেট দিয়ে বাইরে হতে সময়, নামাজ শেষ করে বাইরে হওয়ার সময় যে মানুষের ঠেলাঠেলির জন্য বাইরে হতে পারতেছিলাম না, আবার ভিতরের দিকে ঢুকে আবার অন্য সাইড দিকে বের হওয়ার চেষ্টা করলাম। এখানে এত পরিমাণ লোকজন আসছে যে আপনারা যদি দেখেন, যদি নিচের দিকে আমি যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি, বাইরের দৃশ্যটা যদি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে আপনারা দেখতে পারবেন। প্রিয় বন্ধুগণ, দেখেন কী পরিমাণ লোকজন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে প্রথম নামাজের শেষ হওয়ার পর যে আমরা বের হয়ে যাচ্ছি এবং বাইরের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। বাইরে পুলিশ ভাইয়েরা এবং বিটিআর আর্মির সবাই কিন্তু বডিগার্ড হিসাবে এখানে সবাই যুক্ত হয়েছেন এবং এখানে সবাই কিন্তু আছেন এবং নিরাপত্তার জন্য দিচ্ছেন পুলিশ ভাইয়েরা। এখানে সব নিরাপত্তা চলতেছে এবং এখানে কোনো গ্যাঞ্জাম নাই। সুন্দরভাবে আমরা নামাজ শেষ করে বের হয়ে যাচ্ছি এবং দ্বিতীয় নামাজের জন্য অনেকের প্রস্তুতি নিয়েছেন। সকাল 8টায় দ্বিতীয় নামাজ শুরু হবে। এভাবে যে দেখেন, আপনারা যদি দেখাই, এই পুলিশ ভাইয়েরা সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ, আনসার, বিটিআর, র্যাব সবাই কিন্তু নিরাপত্তার জন্য তারা ঘেরাও করে রাখছে। এইখানে যেন কোনো ধরনের গ্যাঞ্জাম না হয়, এই জন্য তারা কিন্তু আমাদের সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশ ভাইদের অসংখ্য ধন্যবাদ। আমরা নামাজ শেষ করে বের হওয়ার সময় দেখতে পাচ্ছি যে অনেক মিডিয়া এবং বাইরে থেকে লোকজন এসে তারাও কিন্তু ভিডিও করতেছে এবং বাইরের দেশে চায়না, জাপান অনেকে আসছে বাংলাদেশে এসে, তারা কিন্তু আমাদের এই ঈদের নামাজের শেষ হওয়ার পর তারাও কিন্তু ভিডিও করে নিচ্ছে। ইনি একজন এসপির সাথে সবাই ছবি তোলার জন্য চেষ্টা করতেছে। আর এখানে আমরা সবাই ঈদের যে নামাজ শেষ করে বের হয়ে যেতেছি এবং আপনাদের যদি বাইরে থেকে দৃশ্যটা দেখাই যে কত সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটা আলহামদুলিল্লাহ 1 মাস রোজা থাকার পরে যে আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। দেখুন কী পরিমাণ মানুষ যুক্ত হয়েছে এই বায়তুল মোকাররম মসজিদে। আমি ভিতরে ছিলাম, নামাজ পড়ে শেষ করে বের হয়ে গেছি এবং বাইরে থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই দৃশ্যটা। এত সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্যটা সবারই ভালো লাগে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। এই মসজিদটা এতটাই সুন্দর আর ভিতরে এতটাই সুন্দর যে আপনারা যদি না দেখেন কেউ বিশ্বাস করতে পারবেন না। আপনারা এখানে আসবেন এবং এখানে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। অবশ্যই আপনাদেরকে সবাইকে আমার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হয় এবং সকল ধরনের কোনো গ্যাঞ্জাম এখন আর হয় না। এখানে সকল ধরনের নিরাপত্তার মধ্যে থাকে সব সময়। এখানে সবাই, যত সাংবাদিক ভাইয়েরা আছে, যত ইউটিউবার ভাইয়েরা আছে, ফেসবুক ভাইয়েরা আছে, সবাই কিন্তু এখানে আসছে এবং ভিডিও করতেছে এবং সবাই এখানে এক সাংবাদিক ভাই এক মুরব্বিকে ইন্টারভিউ নিচ্ছে যে আমরা বায়তুল মোকাররম মসজিদে যেভাবে নামাজ পড়তেছি এবং এখানে দ্বিতীয় নামাজের জন্য যে প্রস্তুতি নিয়েছি
আমরা কীভাবে আদায় করতেছি এবং এখানে কি কোনো গ্যাঞ্জাম হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু তারা জানার চেষ্টা করতেছে। কিন্তু এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম হয়নি এবং কোনো ধরনের অশান্তি সৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোভাবে নামাজ শেষ করে আমরা প্রথম নামাজ শেষ করে বের হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।